তো ওয়েলকাম এভরিওয়ান, যারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছে তারা কিন্তু এসআইআর নিয়ে অনেক চিন্তিত। তো তাদের কি কি ডকুমেন্টস গুলোকে জোগাড় করে রাখতে হবে, এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে যাবে। কি কি কাগজপত্র তোমাদের জরুরি করতে হবে? 1 নম্বর, যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্স পাতা এবং 1 কপি রঙিন ছবি লাগবে। ছবিটা কেমন হবে? তার ব্যাকগ্রাউন্ড হবে সাদা, এখানে আমি দিয়ে দিলাম একটা ছবি, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা লাগবে। 2 নাম্বার পয়েন্ট কি, যাদের জন্ম তারিখ 1/7/1987 আগে, অর্থাৎ 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি করবে? তারা বাবা ও মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি জরুরি কাগজ, ভোটার কার্ড, আইডি হতে পারে, এবং একটি রঙিন ছবি, ছবিটা কিন্তু আগেরটা যেরকম হবে ঠিক একই রকম হবে। 3 নাম্বার কি, যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে, তাদের কিন্তু কি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি করবে? তারাও বাবা ও মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, একটি জরুরি কাগজ ও একটি রঙিন ছবি। এবং 4 নাম্বার কি, যাদের জন্ম হচ্ছে 2/12/2004 পরে, তাদের ক্ষেত্রে কি হবে? তারা বাবা ও মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ ও একটি রঙিন ছবি, এগুলো তোমাদের জোগাড় করে রাখতে হবে। প্রত্যেকের বাড়িতে 4 তারিখ থেকে শুরু হবে এসআইআর। তো বিএলও যাবে, আর তোমাদের একটা ফর্ম দেবে, সেই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। এবার আমি দেখাবো কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রথমে কি দেওয়া থাকবে? যেই ফর্মটা তোমাদের দেবে সেই ফর্মে তোমাদের কিন্তু আগের থেকেই তোমার নাম, এপিক নাম্বার এবং ঠিকানা প্রিন্ট করা থাকবে, এবং সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, বিধানসভার নাম, এগুলো হচ্ছে তোমার এই ফর্মটা যে যিনি দেবেন, এটা অফিসিয়ালি এই দুটো কাজ করা থাকবে। কিউআর কোড থাকবে এবং ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে। এই 4টা পয়েন্ট কিন্তু আগের থেকেই করে দেওয়া থাকবে। তারপর কি করতে হবে? তোমাদের ওই একটা ফটো তুলতে হবে, পাসপোর্ট সাইজের একটা ছবি তুলতে হবে, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা, এখানে লাগাতে হবে। তোমাদের শুধু কাজ হচ্ছে এটা। তারপর কি করতে হবে? তোমাদের যে ডকুমেন্টস, সেই অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। প্রথমে নিজের জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে হচ্ছে মাস, তারপরে বছর লিখতে হবে। তারপর তোমাদের আধার নাম্বার লিখতে হবে, একদম আস্তে আস্তে লিখবে যাতে ভুল না হয়। মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার আপনারা ইউজ করেন। বাবার নাম দিতে হবে, ফাদার, গার্জিয়ান যিনি রয়েছেন, বাবার নাম আপনি যার দিয়েছেন, তার কি করতে হবে? ভোটার কার্ডের যে নম্বর, সেটাকে দিতে হবে। তারপরের পয়েন্ট কি, মাদার নেম দিতে হবে, মাদার নেমের ভোটার কার্ড নম্বর দিতে হবে। আর কি দিতে হবে? যদি স্বামী থাকে স্বামী, আর স্ত্রী থাকলে স্ত্রীর নাম। আর হচ্ছে স্বামী যদি হয়, যদি স্বামীর নাম দেন তাহলে স্বামীর ভোটার কার্ড নাম্বার, আর যদি স্ত্রীর নাম দেন তাহলে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার। এটা গেল প্রাথমিক। তারপরে কি করতে হবে? যাদের 2002 সালের লিস্টে যাদের নাম আছে, তারা কি করবে? তারা নিজের নাম লিখবে প্রথমে। তারপরে কি বলেছে? নিজের যে ভোটার কার্ড নম্বর সেটাকে লিখতে হবে। তারপরে কি লিখতে হবে? রিলেটিভ নেম। তুমি কার, তোমার যে নামটা তুমি দেবে, তুমি কার ইয়েতে দেবে? সেখানে তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার দাদিমা হতে পারে, তোমার ঠাকুরদাদা হতে পারে, অর্থাৎ সেখানে তার নাম হবে। তারপরে কি হবে? তার সাথে কি সম্পর্ক? যদি বাবা হয় তাহলে কি হবে? সন অ্যান্ড ডটার, এরকম একটা সম্পর্ক হবে। যদি দাদু হয় তাহলে গ্র্যান্ডফাদার হবে। তো যার সাথে যার সম্পর্ক, তোমার বাবার সাথে তোমার কি সম্পর্ক, ছেলে এবং বাবার সম্পর্ক, সেটা এখানে লিখতে হবে। তারপর তুমি কোন জেলাতে থাকো, ডিস্ট্রিক্ট, সেটা লিখতে হবে। কোন রাজ্যে থাকো তার নাম লিখতে হবে, এখানে কি হবে? ওয়েস্ট বেঙ্গল হবে। তারপরে কি লিখতে হবে? আপনার যে বিধানসভা, এসি নেম যেখানে রয়েছে, সেখানে আপনার বিধানসভার নাম লিখতে হবে। তারপরে এসি নাম্বার, বিধানসভার নম্বর লিখতে হবে। আপনার পার্ট নাম অর্থাৎ বুথ নাম্বার কত সেটা লিখতে হবে, এবং আপনার যে ভোটার কার্ড তার সিরিয়াল নাম্বার কত সেটাকে লিখতে হবে। আর যাদের কি 2002 সালের লিস্টে নাম নেই, তারা কি করবে? তারা হচ্ছে কি, বাবার নাম থাকলে বাবার নাম, অর্থাৎ ধরো তোমার নাম নেই, তোমার ভোট উঠেছে 2002 সালের পরে, তাহলে তোমার নাম থাকবে না, নিশ্চয়ই তোমার বাবার নাম থাকবে।
তাহলে সেখানে তুমি যার নাম দেবে, তোমার বাবার নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে থাকে, তাহলে তোমার বাবার নাম এখানে দেবে। তারপরে তোমার বাবার ভোটার আইডি কার্ড নাম্বার দেবে। তারপর হচ্ছে তার সাথে কি সম্পর্ক তোমার বাবার নাম লিখবে এখানে। তারপরে রিলেশনশিপ সম্পর্কটা কি সেটা লিখতে হবে। জেলার নাম লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে, বিধানসভার নাম লিখতে হবে এবং শেষে কি লিখতে হবে, আপনার বিধানসভার নম্বর কি সেটা লিখতে হবে এবং পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। আর নিচে কি করতে হবে, তোমাকে একটা সিগনেচার করতে হবে। এগুলো সব ধীরে ধীরে আস্তে সুস্তে করতে হবে এবং তারপরে এটা তোমরা করে নিজেদের কাছে রেখে দেবে। বিএলও কিন্তু তোমাদের বাড়িতে এসে এগুলো নিয়ে যাবে। বিএলও কিন্তু একবার না, আপনাদের যদি প্রথমবার না পায় উনি কিন্তু ৩ বার আসবে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।